ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের জন্য লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফরজ সালাতের পরে আমরা এই পর্বে প্রশ্নোত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। প্রশ্ন যেটা খুব দরকার, প্রয়োজন এবং নিজের দরকার এগুলো প্রশ্ন করবেন, আর যেটা প্রয়োজন নাই অথবা নিজের সাথে সম্পৃক্ত নেই এই ধরনের প্রশ্ন করে খুব একটা লাভ হবে এমনটি না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো তৌফিক দান করবে বলার চেষ্টা করবো। আজকের প্রথম প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি দেখার জন্য ও বিনোদনের উদ্দেশ্যে বন্ধুদের সাথে অথবা স্ত্রী বাচ্চাদের সাথে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা কি জায়েজ? জি, বিভিন্ন জায়গাতে ভ্রমণ করা এটা বৈধ আছে, জায়েজ আছে। শরীয়তের যেন শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না হয়। গান বাজনা একবারে অনেকে যে যায় বিভিন্ন জায়গাতে গান বাজনা থেকে মাইক নিয়ে যে গান গাও এরকম যেন না হয়, কোনো অশ্লীল বেহায়াপনা যেন না হয়, এবং সালাতের যেন ব্যত্যয় না ঘটে। সঠিক সময় সালাত আদায় করা, বন্ধু বান্ধব চয়ন করার ক্ষেত্রেও মানে এমন বন্ধুর সাথে গেছে যে আপনাকেই ঘুরাচ্ছে সে, হ্যাঁ, আপনি যে তাকে আরো কিছু ভালো দিক করবেন আপনাকেই এরকম বন্ধুর সাথে যাওয়া যাবে না। তাহলে বন্ধুটাও যেন ভালো বন্ধু হয়, সবাই শেখার উদ্দেশ্যে, আল্লাহর সৃষ্টি দেখার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে সিরু ফিল আরদ, যে ভ্রমণ করো, এই বিভিন্ন জায়গা ভ্রমণ করলে জ্ঞান বৃদ্ধি হয়। আল্লাহর মাখলুকাত দেখলে পারে অনেক কিছুই আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং তার শক্তি এগুলো বোঝা যায়, এবং অপরূপ সৌন্দর্য অনেক সময় দেখা যায়। এগুলো বৈধ রয়েছে, কিন্তু ইসলামের বন্ডের মধ্যে থেকেই কোনো সময় যেন এর সাথে কোনো হারাম যেন জড়িত না থাকে। এরপরে প্রায় একই প্রশ্ন আরেকজন করেছেন, বাংলাদেশে সরকারিভাবে পূজার বন্ধ দেওয়া হয়, যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তারা এই বন্ধের সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এখন প্রশ্ন হলো, পূজা উপলক্ষে পাওয়া বন্ধের সময় ঘোরাঘুরি বা বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করা যাবে কি? যে এটাও যাবে, তবে পর্যটন কেন্দ্রগুলো থেকে বেঁচে থাকবেন বেশি, কারণ এখানে অশ্লীল বেহায়াপনা, বেপরদা এগুলো কিন্তু অনেকটা হয়। এই জন্য সতর্ক থাকতে হবে। এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গিয়ে হয়তো আমার স্ত্রী আমার পরিবার পর্দা করছে কিন্তু অন্যরা পর্দা করছে না, সেখানে নিজের আপন মেয়েকে নিয়ে একটা লজ্জার বিষয়, হ্যাঁ, ওই সমস্ত জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। বাদ বাকি শরীয়তের গণ্ডের মধ্যে থেকে শরীয়ত বিরোধী কোনো যদি কাজ না হয়, তাহলে এমনি ঘুরতে যাওয়া, সাথে আত্মীয় স্বজনের জায়গা, কোনো অপরূপ কোনো দৃশ্য, কোনো পাহাড়, এগুলো বৈধ, জায়েজ ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, ইহুদি মেয়েদেরকে বিয়ে করা যাবে কিন্তু মুসলিম মেয়েদেরকে কি ইহুদি ও নাসারা বিয়ে করতে পারবে? জি না, অমুসলিম বলতে শুধু ইহুদি নাসারাদের মেয়ে বিয়ে করা যাবে, কিন্তু নিজেদের মেয়েদেরকে তাদের সঙ্গে কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না। তবে তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে, এখানেও শর্ত আছে। আমরা তো খুব সংক্ষেপে, তাই তো অনেক বেশি হয়ে গেছিল টাইম, হ্যাঁ, সেখানেও শর্ত আছে। অনেকেই বলেছেন যে শুধুই সুন্দরী, শুধুই অর্থবিত্ত আছে এই জন্য বিয়ে করাটাও বৈধ নয়। সে ইহুদি নাসারা, কিন্তু তাকে বিয়ে করলে সে মুসলমান হতে পারে, ইসলামের উপকার হতে পারে, হ্যাঁ, বা এই ধরনের যেন উদ্দেশ্য থাকে, এই ধরনের উদ্দেশ্য থাকে। এছাড়া কিন্তু মানে আয়াত তো স্বাভাবিক আয়াত, কিন্তু এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম অনেক শর্ত জড়িয়ে দিয়েছেন, যে শুধু শুধু সুন্দরীর কারণে নয়, সুন্দর সুন্দর কিছু ধন সম্পদ পাওয়ার আশায় নয়, বরং তার মন মেজাজ ভালো আছে, সে ইসলামের উপকার হতে পারে, মুসলমানদের উপকার হতে পারে, অথবা সে ইসলাম গ্রহণ করতে পারে, এমন যেন লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যে তখন বিয়ে করা যাবে। জি বলেন, যদিও লাইভ চলছে সংক্ষেপে। স্বামী মুসলিম, স্ত্রী ইহুদি, ইহুদি স্ত্রী কি ইহুদি থাকবে মুসলিম স্বামীর পরে না? ওই জন্য তো বললাম যে ওই যদি আশা থাকে যে তাকে মুসলমান বানানো যাবে বা হবে, সেই ক্ষেত্রে সেই জন্য বলবো, এই জন্য শর্তই দিয়েছেন। হ্যাঁ, মুসলমান তো মুসলমান হয়েই গেল, মুসলমান তো হয়েই গেল। যদি মুসলমান বানিয়ে বিয়ে করে তাহলে তো আর এই প্রশ্নই আসলো না। কিন্তু এমনিই করা যাবে যদি দেখেন হ্যাঁ তাকে বিয়ে করলে সে মুসলমান হবে, এরকম অনেক সময়। হ্যাঁ, বিয়ে হয়ে গেল, পরে ইহুদি থেকে গেল, হ্যাঁ থেকে গেল, তখন কি তাদের এই দাম্পত্য জীবনটা কি জায়েজ হবে?
দাম্পত্য বলতে ওই যে আপনার তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, প্রথম দিকে তাকে চেষ্টা চালিয়ে যেতে, তখন যদি দেখবেন যে না হলো না, যে উদ্দেশ্যে বিয়ে সেটা সফল হলো, তখন তো ছাড়াছাড়ি করে নিতে হবে। উদ্দেশ্য যদি সফল না হয়, তাদের ঘরে যদি কোনো সন্তান জি জন্ম নেয়, মা ইহুদি, এই বিষয়গুলো আগেই তো আপনার কথা বলে নিতে হবে, আগেই বিয়ে বলে নিতে হবে এই বিষয়গুলো। এই জন্য বলে যে ওলামায়ে কেরাম শর্ত করেছে যে সরাসরি যে মুসলিমদের বা বলতে ইহুদি নাসারা মেয়েদের বিয়ে করা জায়েজ এভাবেই নাই। এই জন্য এখানে কিছু শর্ত, যে এই শর্ত হতে হবে, বাচ্চা যদি হয় সে কিন্তু মুসলমান হবে, সে আমার হবে, এই হয়ে তাকে রাখা আর কি। ওলামা কেরাম আরো শর্ত দিয়েছেন কিছু। এরপরে প্রশ্ন, অমুসলিমদের দাওয়াত দিতে যে কেউ যদি জোরপূর্বক কোনো কিছু করে তাহলে তার শাস্তির বিধান কি? অমুসলিমদের দাওয়াত দিতে যে কেউ যদি জোরপূর্বক কোনো কিছু করে, না জোরপূর্বক তো নিজেদের পক্ষ থেকে করা যাবে না, এটা আমরা খুদ্াও বলেছি, করা যাবে না। তাদের পক্ষ থেকে কেউ কিছু করলে সেখান থেকে চলে আসতে হবে, সেখান থেকে তাদের সাথে বাক বিতণ্ড জড়ানো যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, সেখানে যদি নিরাপত্তা না থাকে তাহলে থাকা যাবে না। আর আপনি এমন জায়গা দাওয়াত দিতে যাবে না যেখানে নিরাপত্তা নাই। আপনি এমন জায়গায় দাওয়াত দিতে গেলেন যে হ্যাঁ তো দাওয়াত দিতে হবে, সুতরাং কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ, আপনার কোনো গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই, আপনি সেখানে যে দাওয়াত দিচ্ছেন না। এমন জায়গায় যেতে হবে যেখানে ওই পরিবেশটা দেখতে হবে যে হ্যাঁ হয়তো আপনি দাওয়াত দিলে কবুল করবে, অথবা আপনার ক্ষতির সম্ভাবনা নাই, ক্ষতি করবে না কেউ, আপনি সেখানে সসম্মানে বা আপনার কোনো মর্যাদা ক্ষুণ্ণ হবে না, আপনার কোনো অসম্মান হবে না, এমন জায়গাতেই আপনি দাওয়াত দিতে যাবেন। এগুলো দাওয়াত দিতে যাওয়ার আগে আপনাকে ভাবতে হবে বা চিন্তা ভাবনা করে নিতে হবে যে সেখানে দাওয়াত দিতে গিয়ে আমি বিপদের মধ্যে পড়বো কিনা, আমার ক্ষতি হবে কিনা, তারা মারবে কিনা, এই ধরনের বিষয় দিতে হবে। দ্বিতীয়, কোনো প্রতিষ্ঠান হতে প্রাপ্য মজুরির চেয়ে অনেক কম দেওয়া হলে ওই প্রতিষ্ঠানের সাথে কি করণীয়? সেটা প্রতিষ্ঠান সাথে যখন চাকরি নিয়েছিলেন তার থেকে কম নিলে সে বিষয়ে কথা বলতে হবে যে শর্ত অনুযায়ী আপনি আমাকে বেতন দেন নাই, আপনি যদি না দেন তাহলে আমি থাকবো না, এই ধরনের বিষয়গুলো তাদের সঙ্গে কথাবার্তা বলে নিতে হবে। এরপরের প্রশ্ন, মুসলিম হয়েও যারা নামাজ পড়ে না তারা কি অমুসলিমদের অন্তর্ভুক্ত? যে এই বিষয়টাও ব্যাখ্যা রয়েছে যে মুসলমান হয়েও যারা নামাজ পড়ে না কেন? সে অলসতা করে নামাজ পড়ে না, যদি এরকম হয় তাহলে সে অমুসলিম হবে না, ফাসেক। তবে শেখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ কিন্তু বলেছেন তারাও অমুসলিম, তারাও কাফির। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিলে সে ব্যক্তি কাফির। কিন্তু অনেকে বলেছেন না, সে যদি অলসতা বশত যদি দিনের কোনো বিষয়কে অস্বীকার না করে, নামাজের ফরজিয়াতকে অস্বীকার না করে, তাহলে সে ফাসেক, মুসলমান থাকবে। কিন্তু যারা নামাজ পড়ে না, সাথে সাথে নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, দিনের অংশ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সে কাফের হয়ে যাবে স্পষ্টভাবে। এরপরে প্রশ্ন, একা একা নামাজের শেষে হাত তুলে দোয়া করা যাবে কি? আমি এই মসজিদে এসে দেখলাম অনেকে নামাজ শেষে হাত তুলে দোয়া করে না। একাকী নামাজ শেষে হাত তুলে মোনাজাত করা বৈধ জায়েজ, একাকী হাত তুলে মোনাজাত করা বা দোয়া করা বৈধ জায়েজ, কিন্তু সেটা ফরজ না যে করতেই হবে, শর্ত নয়। কারণ সালাতের মধ্যেও আমরা দোয়া করতে পারি। হয়তো আপনি দেখেন না, আমরা তো সালাতের শেষে যে আত্তাহিয়াত, দুরুদ, দোয়া মাসুরার পরে আরো লম্বা দোয়া করা যায়, তো সেখানে যে কেউ করে নেয় আর নামাজের সালাম ফেরানোর পরে না করে তো শোনিয়া নয়। কারণ সালাম ফেরানোর পরে জিকির আজকার রয়েছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা 33 বার বলার পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে সূরা নাস, সূরা ফালাক, এরপরে সূরাতুল ইখলাস, এরপর আয়াতুল কুরসি, এরপর আরো দোয়া রয়েছে। এগুলো করতে করতে হয়তো অনেকেই করে না, তবে একাকী কেউ যদি করে, করা বৈধ জায়েজ। এরপরে প্রশ্ন, ছোট প্যান্ট পরে অজু করা যাবে কিনা? যেমন হাঁটু সমান, জি হাঁটু সমান বা হাঁটু খুলেও যদি কেউ অজু করে তাহলে অজু করা যাবে। এমনকি অনেকে উলঙ্গ অবস্থায় গোসলখানাও যদি কেউ অজু করে সেটাও অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, বায়ু আটকে রেখে সালাত হবে কি? জি না, মাকরুহ। বায়ু আটকে রেখে, পেশাব পায়খানা আটকে রেখে সালাত পড়া মাকরুহ। কারণ আপনি অস্বস্তিতে ভুগবেন, আপনি বিনয় নম্রতার সাথে, ধীরস্থিরতার সাথে, খুশুর সাথে আপনি সালাত আদায় করতে পারবেন না, এই জন্য মাকরুহ। এরপরে প্রশ্ন, মাযহাব মানা এবং না মানার কারণ কি?
মাযহাব যারা একবারে অজ্ঞ মূর্খ, কিছুই জানে না, বোঝে না, তারা যে কোনো একটা মাযহাব যদি অনুসরণ করে এটা বৈধ জায়েজ। হ্যাঁ, কিন্তু গোঁড়ামি করা যাবে না। আমরা বলি কোনো মাযহাবের অন্ধ অনুসরণ নয়, কিন্তু যারা একদমই গোঁড়া মূর্খ, কিছুই বোঝে না, তবুও তাদের জ্ঞান বিবেকটা খাটাতে হবে। কিছুটা তো পার্থক্য রয়েছে, তার জ্ঞানের পরিমাপ অনুযায়ী সে চেষ্টা করবে যে কমপক্ষে দলিল ভিত্তিক আমল করার জন্য। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম বলছেন যে একবারে যারা অজ্ঞ মূর্খ তারা যে কোনো চার মাযহাবে যেহেতু সঠিক এবং সত্যের প্রতিষ্ঠিত, সুতরাং তারা কেউ অনুসরণ করতে পারে, কিন্তু তাদের জ্ঞান রয়েছে, ভালো মন্দ বোঝার জ্ঞান রয়েছে, এরা কোনো এক মাযহাবের অন্ধ অনুকরণ তারা করবে না। এরপরে প্রশ্ন, কোনো হিন্দু ভদ্রলোক যিনি কোনো প্রতিষ্ঠানের প্রধান, তাকে কি আদাব বলে সম্ভাষণ জানানো যাবে? যতটুক এড়িয়ে যাবেন ততই মঙ্গল। কেন, যেহেতু সালাম তো দেওয়া যাবেই না, সাথে সাথে আমাদের যে ওই যে মানে আমাদের দেশীয় যেটা আদাব বলি বা এগুলো যতটুক এড়িয়ে যাওয়া যায় ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহর ভয় করতে হবে। যেটা আপনার আয়ত্তে নাই, যেটা পারবেন না, সেটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিছুদিন আগে মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল, এ বিষয়ে ইসলামের ব্যাখ্যা কি? এটা গত এই আজকের জুমার আগের জুমাতে আমি বলেছিলাম যে ওটা আবেগে কেউ করেছিল, সেটা একটা কারণ ছিল যে ওরাই ভাঙবে, আমাদের উপর দোষ চাপিয়ে দিতে পারবে, চাপিয়ে দিবে এবং দিয়েছিল, যাতে করে দোষ চাপিয়ে না দিতে পারে। এই জন্যই মূলত কেউ আবেগের বশে করেছিল, কিন্তু স্বাভাবিক অবস্থায় এটা বৈধ নয়, জায়েজ নয়। স্বাভাবিক অবস্থায় বৈধ নয়, জায়েজ নয়। তাদেরকে বলতে হবে, ভাই তোমাদের মন্দির তোমরা পাহারা দাও, আমরা ভাঙবো না, কিন্তু অন্য কেউ ভেঙে আমাদের উপর চাপিয়ে দিতে পারে, এই জন্য তাদেরকে সতর্ক করতে হবে। ওদের মন্দির আমরা পাহারা দিব কেন? মূর্তি ভাঙার কথা ইসলামে আছে, হ্যাঁ, কিন্তু আমরা যেভাবে ভাঙছি এইভাবে কিন্তু জায়েজ না। এটা সরকার করবে, সরকারকে আমরা বলতে পারি, বা ইসলামী সরকার করবে। কারণ এইভাবে যদি নিজের হাতে আইন তুলে নিই তখন একটা বিশৃঙ্খলা হবে, এটা ইসলাম, এটা কাম্য নয়। আমি একজন হিন্দুকে বলেছিলাম তাজিয়া মিছিল, ঈদে মিলাদুন নবীর মিছিল যেমন ইসলামে নেই, তেমনি প্রতিমা বিসর্জনের নাচানাচি হিন্দু ধর্মে নাই। আমার কথাটা কি ঠিক আছে? জি, এগুলো তো প্রতিমা বিসর্জন দেওয়া যেটা করে, এটা তো ইসলামে জায়েজ নাই, এবং হিন্দু ধর্মে ওগুলো নাই। হিন্দু ধর্মে যেটা চালিয়ে দেওয়া হয়, আপনি রামায়ণ পড়ে দেখেন, শুধু রামকৃষ্ণ শুধু ঘটনাই, আমাদের যেমন ইসলামে সালাত পড়ার বিধান, হ্যাঁ, তারপরে এই সিয়ামের বিধান, হজের বিধান, উমরার বিধান, এরকম আপনি কোথাও দুর্গাপূজার বিধান, কালী পূজার বিধান, সরস্বতীর পূজার বিধান, এগুলো কোথায় পাবেন না। তাদের দায়, ও ব্রাহ্মণরা যেভাবে শিখায় ওইভাবেই বংশ পরম্পর আসতেছে। তো আসলে, এবং হিন্দু ধর্মের বইয়েই রয়েছে মূর্তি পূজাটা বৈধ নয়। হিন্দু ধর্মের বইয়ে রয়েছে কোনো ধর্ম মূর্তি পূজা অ্যালাউ করে নাই। স্বয়ং হিন্দু ধর্মেও মূর্তি পূজার কোনো স্থান নাই, এবং তারা কোনো প্রমাণ দিতে পারবে না যে তাদের পুরোহিতরা বা তাদের বইয়ে স্পষ্ট রয়েছে যে মূর্তি পূজা করা বৈধ বা কেউ বলেছে, এরকম কোনো প্রমাণ দেওয়া যায় না। কিন্তু তারা যারা করতেছে, এটা বলবো পুরাটাই বিকৃত ধর্ম, এবং বলবো যে অকৃষ্টি কালচার। দুরূদ তো ফার্সি শব্দ, এর আরবি কি এবং বাংলা অর্থ কি? যে দুরূদ, যেটা কি বলবো আমরা, স্বাভাবিক আমরা দুরূদ ফার্সি হলে ওই শব্দটাই ব্যবহার হয়, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা, সালাত শব্দটাই দুরূদ হিসেবে ব্যবহার হয়। সালাত শব্দটাই আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটাই হচ্ছে দুরূদ। আমরা বলি দুরূদে ইব্রাহিম, তার কারণ যে ওই দোয়ার মধ্যে কি ইব্রাহিম, ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম থাকার কারণে দুরূদে ইব্রাহিম বলা হয়ে থাকে। বাস ট্রেনের পাশের সিটে নন মাহরাম বসলে সেক্ষেত্রে করণীয় কি? আসলে তো বসা উচিত নয়, কিন্তু অনেক সময় বাধ্য, অনেক সময় বাধ্য হয় বা পরিবর্তন করা যায় না। অনেক সময় যেমন বিমানের সিটেও অনেক সময় আমরা পরিবর্তন করে নিই, ওরা পরিবর্তন করে দেয়, ওটা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি কোনো মেয়ের পাশে বেশি বসানো যায়, বা যারা দায়িত্বে রয়েছে তাদেরকে যদি বলানো, ভাই যদি দেখে যদি অপশন থাকে, আর যদি অপশন না থাকে তাহলে বাধ্য হয়ে, দেখেন বাধ্য হয়ে অনেক কিছুই করতে হয় অনেক সময়, যখন নিরুপায়, করার কিছু থাকে না। তবে আপনি চেষ্টা করবেন যেন মানে কোনো অঘটন যেন ঘটে না যায়, ফিতনায় যেন জড়িয়ে না যান।
অমুসলিমদের গভীর বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাহলে সৌদি আরব কেন করে? সেটা সৌদি আরব ব্যাখ্যা দেবে। আপনি আপনার চিন্তা করেন, আমরা আমাদের চিন্তা না করে সবসময় সৌদি আরব কেন এটা করলো ওটা করলো, ওটা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওখানে পররাষ্ট্র মন্ত্রী চিঠি লেখেন, তারা বলবে, উত্তর দিবে। কেন আমি সৌদি আরবের কোনো চাকরি করি না, আমাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহু আ'লাম। দিনদার পাত্রী বিয়ে করা উত্তম নাকি নন প্র্যাকটিসিং কাউকে বিয়ে করে দিনদার বানানো উত্তম? নন প্র্যাকটিসিং কাউকে দিনদার বানানোর চিন্তা করলে বিপদে পড়ে যাবেন। দিনদার দেখে বিয়ে করতে হবে। তো বিয়ে করেননি, বুঝবেন কিভাবে সে দিনদার না বেদিনদার? তার মা, তার খালা, তার বংশ, তাদের পরিবার কেমন, এগুলো দিয়ে আঁচ করা যায়। হ্যাঁ, মোটামুটি আঁচ করা যায়। এর মাঝেও ব্যতিক্রম হয়ে যায়, কিন্তু আমাদের বলে যে আরো বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী খোঁজ নিতে হবে। তার বাবা কেমন, তার মা কেমন, তার খালারা কেমন, এটা দেখে মোটামুটি অনুমান করতে হবে। এবার পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করব? দিনদার কিনা তা যাচাই বাছাই করব। দিনদার কিনা এটাই, মানে মেয়েদেরকে বিবাহ করা হয় 4টি দেখে, কিন্তু এটার অনুবাদ সবাই বলে কি যে আল্লাহ রাসূল বলেছে 4টি দেখে বিয়ে করো, এটা পুরাটাই ভুল অর্থ। মেয়েদেরকে 4টি গুণ দেখে বিবাহ করা হয়ে থাকে। সেটা কি? সুন্দরী কিনা, বংশ ভালো কিনা, অর্থ আছে কিনা, এই 3টা বলার পর আল্লাহ রাসূল বলছে ফাজফার বিজাতিদ দ্বীন, এগুলো দেখো না, বরং দেখো যে দিন আছে কিনা। আসলে এটা যে মেয়েদেরকে 4টি গুণ দেখে বিয়ে করা হয়, একটা সুন্দরী কিনা, বংশ ভালো কিনা, অর্থবিত্ত কিনা, এই 3টা বলার পর আল্লাহ বলছে ফাজফার বিজাতিদ দ্বীন, এর মধ্যে থেকে 4র্থ দিনকে প্রাধান্য দাও। সে কৃষ্ণ বর্ণের হলেও, সে খাটো হলেও, সে গরিব হলেও, অন্য বংশের হলেও, কিন্তু সে যদি দিন থাকার পরে সুন্দরী হয়, দিন থাকার পরে তার অর্থবিত্ত, সেটা আলাদা কথা। তাহলে নূরুন আলা নূর, তাহলে নূরুন আলা নূর। শরীয়তের সব মাসালা কি কোরআন হাদিসের মধ্যে কি সীমাবদ্ধ, না এর বাহিরে কি মাসালা আছে? তাহলে এর বিধান কি? এর বাহিরে তার আমরা দেখি না। আলহামদুলিল্লাহ, কোরআন এবং সুন্নাহর মধ্যেই সবকিছুই পাওয়া যায়। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে কমপ্লিট দিন ইসলাম যেহেতু কমপ্লিট, কোরআনুল কারীম কমপ্লিট, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কমপ্লিট, এর মধ্যে এর শরীয়তের বাইরে আর ইসলাম পাওয়া যায় না। এবং এখান থেকে আবার কিছু বিষয় আছে, কিয়াস এবং ইজমারও যে একটি বিষয় আছে, অনেক সময় সরাসরি না থাকলেও উলামায়ে কেরাম কিছু বিষয় ইজমা করেছেন, কিছু বিষয়ে কিয়াস করেছেন, এগুলো গ্রহণযোগ্য। এরপরে প্রশ্ন, আল্লাহ তাআলাই কি চান যে যারা অমুসলিম আছে তারা অমুসলিম থাকুক? আল্লাহ চাইলে তো আর তিনি আর নবী পাঠাতেন না। হ্যাঁ, আল্লাহ যদি চাইতেনি, আল্লাহ তো আপনাকে বলে দিচ্ছে যে ইন্নাহু আদুউম মুবিন, যখন জাহান্নাম থেকে বের করে দিল, বললো যে এই জেনে রাখো, এর দুশমন তোমাদের, এ তোমাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ তো বলে দিয়েছে সে আমাদের দুশমন, এবং অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আবার কিতাব পাঠিয়েছেন, এবং নবীদের তিরোধানের পর এই যে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা ওয়ারিস হয়ে বংশ পরম্পরা আপনাকে দাওয়াত দিচ্ছেন। তারপরে তো আল্লাহ কিভাবে চান? আল্লাহ চান, কল্যাণই চান, কিন্তু আল্লাহ পরীক্ষা করতে চান। পরীক্ষাতে যারা পাশ করবে তারা খায়ের বা কল্যাণ। আবার হ্যাঁ, কেউ বলতে পারেন যে আল্লাহ তো হয়তো ভাগ্যে রেখেছে। ভাগ্যে না, আল্লাহ জানেন যে আমি ইসলাম গ্রহণ করব না, তাই তিনি লিখে রেখেছেন। আল্লাহ লিখে রেখেছেন বিধায় আমি সেটা করি, এমনটি না। মানে আল্লাহ তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন, সুতরাং তিনি আমি কি করব জানেন বিধায় সেটা লিখে রেখেছেন। কিন্তু এরকম না যে তিনি লিখে রেখেছেন আমি জাহান্নামী হবো তাই আমি জাহান্নামের আমল করি, এটা কিন্তু না। এটা আবার আল্লাহর উপর দোষ চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ তিনি জানেন যে আমার নবী আসার পরেও, কোরআন পড়ার পরেও, হেদায়েত পড়ার পরেও আমার মন গলবে না, আমি ঈমান আনবো না, তাই আল্লাহ রেখে রেখেছেন, তাই তিনি জানেন বিধায় লিখে রেখেছেন। আবু তালিব অমুসলিম হয়েও ইসলামের অনেক সাহায্য করেছেন, সেক্ষেত্রে সব মুসলিম কি ইসলামের ক্ষতি চায়? সব অমুসলিম যে ক্ষতি চাই কি, সব অমুসলিম ক্ষতি চাই না, কিন্তু আমি তো জানি না আমার কে ক্ষতি চায় আর কে চায় না। আমি কি জানি? আমি বলতে পারবো যে এ চাই ও চায় না? যেহেতু আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, সেই জন্যেই, যেহেতু আমি জানি না যে কোন অমুসলিম আমার ক্ষতি করবে আর করবে না, এজন্যই সবাই থেকে সতর্ক থাকতে হবে। এজন্যই সবাইকে আমাদেরকে আপনাকে গাঢ় বন্ধু বানানো যাবে না, এবং মনের বাসনা আকাঙ্ক্ষার কথা বলা যাবে না। এরপরের প্রশ্ন, অমুসলিমদের বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে খাবার খাওয়া বা
বক্তব্য দেওয়া যাবে কি, যে অন্য অন্য ধর্মীয় বিষয় বলেছি, যে বৈষয়িক বিষয়ে যাওয়া যাবে, সেখানে বৈধ জায়েজ, কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো অবস্থায় যাওয়া যাবে না, খাওয়া যাবে না, নেওয়া যাবে না, দেওয়া যাবে না, কোনোটা নাই। কিন্তু বৈষয়িক বিয়ে শাদী এমনি যে দেয় এগুলোতে যাওয়া যায়। হ্যাঁ না না, ওটা মানে অমুসলিমদের জবাইকৃত গোশত খাওয়াই যাবে না, ওটা তো আলাদা সাবজেক্ট আছেই। অমুসলিম আপনি অনেক সময় মুসলমানরা গেলে পারে মুড়কি দেয়, বা অনেক সময় আমরা দেখি যে অনেক সময় তাদেরকে দিয়ে দেয় যে তোমাদের খাসি দিয়ে দিলাম একটা, তোমরা এই 20 জন তোমরা রান্না করে খাও, এরকমও দেয়। এগুলো আসলে ব্যাখ্যা রয়েছে, এগুলো ব্যাখ্যা রয়েছে। এরপরে প্রশ্ন মনে হয় এটা লাস্ট, হিন্দুদের ধর্মীয় পুস্তকের আলোচনায় অংশগ্রহণ করে তাদের ধর্মের প্রশংসা করা যাবে কিনা? অসম্ভব, তাদের ধর্মীয় পুস্তক পড়া যাবে না, বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পৃষ্ঠা দেখে তিনি রাগ করেছিলেন। সুতরাং তাদের ধর্মীয় বইয়ে কোনো ভালো জিনিস নাই, ওটা পড়ে আপনার ঈমান পাকা হবে না। আমাদের জন্য কোরআনই যথেষ্ট। হ্যাঁ, কোরআন যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যথেষ্ট, হাদিসই যথেষ্ট। হ্যাঁ, এই করা যাবে না। এবং তাদের এমনি কথা প্রসঙ্গে বলতে গিয়ে তারা যদি কোনো হক কথা বলে, সত্য কথা বলে, তখন সেটা সমর্থন করা তার মন জোগানোর জন্য। হ্যাঁ, এই কথা আপনি রাইট বলেছেন ভাই, এই কথা আপনি সঠিক বলেছেন, এইভাবে উৎসাহ দেওয়া। এবার সবই বিরোধিতা করবে, তখন মনে করবে না এ আমার কোনো কথাটাই সায় দেয় না, যেটা বলি সেটাই অ্যালাউ করে না, এমন ঠিক না। কখনো কখনো পরাজিত মানে আপনার শত্রুপক্ষের কথাকে রাইট বলতে হয়, বা তাকে মানে বোঝানোর জন্য যে আমার কাছে আদেল ইনসাফ আছে, তুমি যেটা সত্য বলতে আমি রাইট বলতেছি, তোমার সাথে আমি সায় দিচ্ছি, এটা তাকে বোঝাতে হবে। এই জন্য তাছাড়া অমুসলিমদের ধর্মীয় পুস্তকের প্রশংসা করা এবং তাদের ধর্মীয় পুস্তক পড়া বৈধ নয়, জায়েজ নয়। নামাজের সময় হয়ে গেলে অমুসলিমদের ঘরের ফ্লোরে নামাজ পড়া যাবে কি না? প্রথমে কথা হচ্ছে, মুসলমানদেরকে নিজের বাড়িতেই তো বলবো যে পড়াটা বিনা কারণে জায়েজ নাই, মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। কিন্তু এমন জায়গাতে আপনি আছেন যেখানে দেখা যাচ্ছে যে আপনি কোনো কারণে গেলেন, এখান থেকে মসজিদ নাই, মুসলমানদের বাড়ি নাই, কোন নাই, তখন যদি আপনি সেই জায়গাটা পাক এবং পবিত্র হয় তাহলে নামাজ পড়তে পারবেন। পাক পবিত্র যদি হয় তাহলে নামাজ পড়তে পারবেন, বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আরো প্রশ্ন, আজকে অনেক প্রশ্ন। এরপরের প্রশ্ন, আমি একজন পুলিশ অফিসার, আমাকে পূজার ডিউটি করতে হয় সরকারিভাবে, এটাকে ইসলাম সমর্থন করে? আপনি চেষ্টা করবেন অন্য জায়গাতে নেওয়ার জন্য, আপনি আপনার দিক থেকে চেষ্টা করবেন যে স্যার আমাকে পূজার জায়গাতে না দিয়ে অন্য কোথাও দেন। যদি বাধ্য হন এবং আপনার উপায় না থাকে, তাহলে সেখানে তো আপনি আর ইবাদত করবেন না, আপনি নিরাপত্তা, সেখানে নিরাপত্তাকে যে অঘটন না ঘটে এগুলো দেখবেন, এবং সেখানে ইস্তেগফার বেশি করে যেন আপনার যেন হেদায়েতের কোনো অটল থাকতে পারেন। সেটা যেটা করতেছে, পূজা করতেছে, ভোগ দিচ্ছে, এটাকে খারাপ মনে করা, আল্লাহর কাছে এর চাইতে পানাহ চাইতে হবে যে আল্লাহ থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে এই চাকরি থেকে রক্ষা করো, এমন অফিসার যেন না আসে আবার চাপিয়ে না দেয়, এরকম ভাবে মানে মনটা যেন ওদিকে দুর্বল না হয়, বরং সেখান থেকে বাঁচার জন্যে এবং সেটাকে মন থেকে মেনে না নেওয়া, এইভাবে করতে পারবেন। যেহেতু অনেক সময় সরকারি চাকরিজীবীরা বাধ্য অনেক কিছু করতে হয়। বেনামাজি ব্যক্তি সালাম দেওয়া যাবে কি? বেনামাজি ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি? আগে তো বলেছিলাম বেনামাজি কেন নামাজ পড়ে না, অলপ নামাজ পড়ে কিন্তু অস্বীকার করে না, বলে ভাই নামাজ তো পড়া দরকার, ঠিক আছে পড়বো, তাহলে সে ফাসেক মুসলমান, তাকে সালাম দেওয়া যাবে। আর নামাজ পড়ে না মানে নামাজকে ফরজই মনে করে না, বা দিনের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এরকম, তাহলে তো সে অমুসলিম, তাহলে সে মুসলমান দেখতে হলেও অমুসলিম, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। এরপরে প্রশ্ন, অনেক জ্ঞানী মানুষও দেখা যায় মাযহাব মেনেছেন, যেমন ইমাম মুহাম্মদ ও ইমাম আবু ইউসুফ, তারা ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করেছেন, তারা জ্ঞানী মানুষ। জি, জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানী হওয়ার কারণে তারা অন্ধ অনুকরণ করেন নাই, বরং তারা ইমাম আবু হানিফার অনুসারী হওয়ার পরেও, ইমাম আবু হানিফার ছাত্র হওয়ার পরেও অসংখ্য মাসালায় বিরোধিতা করেছেন। তাহলে আর অন্ধ অনুসরণ থাকলো কোথায়? থাকলো না, বরং তারাই হক করেছেন, মানে সত্যটা গ্রহণ করেছিলেন। ওস্তাদ হওয়ার পরেও, গুরু হওয়ার পরেও তারা অন্ধ অনুসরণ করেন নাই, বরং ইমাম আবু হানিফার বিপরীত মাসালা দিয়েছিলেন, তারা অন্ধ অনুসরণ করেননি।
আয়কর আইনজীবীর মাধ্যমে আমরা সরকারকে কম কর দিয়ে থাকি, সেক্ষেত্রে সম্মুখ হারাম হওয়ার সম্ভাবনা কতটুক? এটা সম্পদ হারাম হওয়ার সম্ভাবনা কত? হারাম হবে না, কিন্তু সরকারকে ফাঁকি দেওয়ার গুনাহ হবে। হারাম হয়ে যাবে না, সরকারকে ফাঁকি দেওয়ার গুনাহ হবে। এরপর প্রশ্ন, মিথ্যা অভিযোগ দিয়ে আদালতের মাধ্যমে তালাক নিলে কি লিখেছেন? শরীয়ত অনুযায়ী তালাক হবে। মিথ্যা অভিযোগ দিয়ে আদালতের মাধ্যমে তালাক দিলে, অভিযোগটা যেটা হবে, তালাক দিলে তালাক হয়ে যাবে, তালাক যদি দেন তালাক হয়ে যাবে, কিন্তু মিথ্যাভাবে আপনি তালাকটা দিলেন তাই, কিন্তু তালাকটা হয়ে যাবে, তালাক হয়ে যাবে। তো এই ছিল আজকে অনেক প্রশ্ন, আর না, আজকে অনেক প্রশ্ন হয়ে গেছে। যতটুকু সত্য ছিল, কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ভুল যদি হয়ে যায় তাহলে সেটা হয় আমার পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে। আমরা হক এবং সত্যের অনুসরণ করব, আর যেটা আমাদের ভুল হয়ে গেছে এগুলো আমরা প্রত্যাখ্যান করব। আল্লাহ রাব্বুল আলামিন সত্য বোঝার এবং মানার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।